আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খেসারি ডালের সাথে খেসারি শাকের বড়া রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু ভেজে নেওয়ার পরেও অনেকক্ষণ মুচমুচেও থাকবে। এটা খালি মুড়ি বা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। এখানে আমি 1 কাপ খেসারির ডাল নিয়েছি। আর ডালটা ধুয়ে আমি পানির ভিতরে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এই সময়ের ভিতরেই ডালটা ভিজে ফুলে উঠেছে। একটু সময় নিয়ে তারপরে এই ডালটা আপনারা ভিজিয়ে নেবেন। এই যে শাকটা দেখাচ্ছি এটা এই খেসারির শাক বা অনেকে কলাই শাক বলে। আর এই শাকটা শীতের সময় কিন্তু পাওয়া যায়। এখন পানিটা ঝরিয়ে নিয়ে ডালটা থেকে আমি 2টা বোম্বাই মরিচ দিয়ে সাথে শিলপাটায় এই ডালটাকে মিহি করে বেটে সাইডে রেখে দিব। এখানে আবারও আমি শাকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই শাকটা অনেকে চেনেন না সেজন্য। আর এই শাকটা কিন্তু প্রথমে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে এবং কুচিয়ে নিয়েছি শাকটাকে ভালো করে মিহি করে। আর এই কুচানো শাকের পরিমাণটা আছে এখানে 1.5 কাপ। এখন এই শাকের ভিতরে আমি 3 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমি আরও কিছু মশলা ব্যবহার করব। 1 চা চামচ আদা পেস্ট, 1.5 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচানো আছে 7-8টি এবং শুকনা চালের গুঁড়া আছে এখানে 6 টেবিল চামচ উঁচু করে নেওয়া। আর এই চালের গুঁড়োটা দেওয়ার কারণেই কিন্তু এই বড়াটা অনেকক্ষণ ভেজে নেওয়ার পরেও মুচমুচে থাকবে। এখন শাকটা এবং পেঁয়াজটা আমি একটু সময় নিয়ে 2 মিনিটের মতো মাখিয়ে নরম করে নিব এবং তারপরে আবার মশলাগুলো এর সাথে দিয়ে আবারও ভালো করে আমি মেখে নিব সব কিছু একসাথে। আর ডালটা আমি যখন শিলপাটায় বেটে নিয়েছিলাম পানি কিন্তু ভালো করে আপনারা একেবারে ঝরিয়ে নিয়ে তারপরে বেটে নেবেন যাতে ডালের ভিতরে পানির পরিমাণটা কম থাকে। একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এটা যদি মাখানোর পরে দেখেন একটু নরম থাকে তখন আরও একটু চালের গুঁড়া আপনারা দিয়ে নিতে পারেন। এখন আমি চুলায় একটি কড়াই দিয়ে এবং 2.5 কাপ সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এই খেসারি শাকের বড়াগুলো এর ভিতরে দিয়ে দিব। এটা একটু সময় নিয়ে কম হিটে উল্টে পাল্টে তারপরে ভেজে নিতে হবে। হালকা গোল্ডেন কালার করে আমি সবগুলো বড়া এভাবে ভেজে নিয়েছি। ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও সামনে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই খেসারি শাক বা কলাই শাকের ভাজার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আমি কিছুটা বড়া ভাত দিয়েও পরিবেশন করে নিয়েছিলাম, সেজন্য কয়টা শুকনো মরিচ তেলের ভিতরে দিয়ে ভেজে নিয়েছি। এই শাকে এতটা সুন্দর একটা স্মেল আসে, যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।